হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে HTTP সিকিউর করতে পারেন এবং মেনু কিভাবে চেঞ্জ করতে পারেন। আমি পূর্বের ভিডিওতে দেখাইছিলাম আপনি কিভাবে একটি থিম ইনস্টল করবেন এবং প্লাগইন কিভাবে ইনস্টল করবেন, এবং আমি দেখাইছিলাম আপনি কিভাবে একটি প্রফেশনাল ব্লগ ডেমো ইনপুট করবেন। তো যদি না দেখে থাকেন তাহলে আপনি পূর্বের ভিডিওটা দেখে আসতে পারেন, এবং আমি স্টেপ বাই স্টেপ সকল ভিডিওগুলো তৈরি করব। তো চলুন বেশি কথা না বলে আমরা ভিডিওটা শুরু করি। তো সর্বপ্রথমে আমি আমার নট সিকিউর হয়ে আছে ওয়েবসাইটটি আমি এটি সিকিউর করে নেব। তার জন্য আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডটি লগ ইন করে নিব। লগ ইন করার পরে আমরা নিচে স্ক্রল করব। স্ক্রল করার পরে এখানে দেখুন সেটিং আছে। সেটিং থেকে আমরা জেনারেলে ক্লিক করব। জেনারেলে ক্লিক করার পরে আমাদের এখানে দেখুন ওয়ার্ডপ্রেস অ্যাড্রেস ইউআরএল, এখানে আমাদের দেখুন HTTP, এখানে আমাদের এস নাই, এসটা আমাদেরকে দিয়ে নিতে হবে। তার আগে আপনার হোস্টিংয়ে গিয়ে আপনার হোস্টিংয়ে দেখতে হবে, আপনি আপনার সি প্যানেলে যাবেন, যাওয়ার পরে দেখে আসবেন আপনার SSL সার্টিফিকেট ইনস্টল করা আছে কিনা। এখন আপনার কোশ্চেন থাকতে পারে আমি সি প্যানেলে গিয়ে কোথায় পাবো SSL সার্টিফিকেট। তার জন্য আপনারা সর্বপ্রথমে আপনার সি প্যানেল লগ ইন করবেন। লগ ইন করার পরে নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে দেখুন এখানে SSL বা TLS, বা নয়তোবা আপনি এখানে সার্চ করতে পারেন SSL। তো এটা এই অপশন আসার পরে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমাদের এটি লোড নিতেছে, একটু ওয়েট করেন। এখানে দেখুন SSL অবলিক TLS সার্টিফিকেট। তো এখানে দেখুন আমার SSL অ্যাক্টিভ, এখানে টিক দেখাইতেছে। তো আমাদের এখানে দেখুন এটাও এখানে দেখাইতেছে অ্যাক্টিভ আছে, আমরা এটাই ডিঅ্যাক্টিভও করতে পারি। তো তার এখানে আমরা এখানে দেখব এখানে ফরস HTTPS ডিজেবল, আমরা এটি এখানে অন করব। অন করে নেব। অন করার পরে আমরা নিচে স্ক্রল করব। স্ক্রল করার এখানে সাকসেসফুল দেখাইতেছে। তো আমরা এটা স্ক্রল করব। স্ক্রল করার পরে আমাদের আরও অপশন আছে কিনা দেখব। দেখার পরে ওইভাবে রেখে দেবেন। তারপরে আপনারা এখানে যাবেন, আপনার ড্যাশবোর্ডে যাবেন। যাওয়ার পরে আপনার এখানে HTTP এখানে এস লিখবেন। তারপরে নিচে দেখুন সাইট অ্যাড্রেস ইউআরএল, এটি দুটি পার্থক্য হচ্ছে আপনি যখন আপনার ভিজিটর ওয়েবসাইটটি ভিজিট করবে সেটা হচ্ছে এই ইউআরএল, আর যখন আপনি ড্যাশবোর্ডে থাকবেন তখন হচ্ছে এই ইউআরএল। মানে এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড, ওয়ার্ডপ্রেস অ্যাড্রেস, মানে এটাতে আপনার নট সিকিউর দেখাইতেছে, মানে এটা। আর যখন ওয়েবসাইটটি ভিজিট করবে এই ইউআরএলটা হচ্ছে এটা। বুঝতে পারছেন যে ওয়ার্ডপ্রেস অ্যাড্রেস কোনটা আর সাইট অ্যাড্রেস কোনটা। তো সাইট অ্যাড্রেস এটা, ওয়ার্ডপ্রেস এটা। তো আমরা ওয়ার্ডপ্রেস ইউআরএল এটা দিলাম। এবার আমরা দিব HTTPS, এখানে এস দেব। দেওয়ার পরে আমরা নিচে স্ক্রল করব। স্ক্রল করার পরে এখানে শেপ চেঞ্জ, এখানে ক্লিক করার পরে এখানে আমাদেরকে আপডেট একটি মেসেজ দিবে, একটু ওয়েট করেন। বুট ভেরিফিকেশন, যদি ভিডিওর কোনো জায়গায় আপনাদের সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি প্রবলেমটি সলভ করার চেষ্টা করব, এবং আমি আপনাদেরকে গুগল মিট বা বিভিন্ন ধরনের মিটে গিয়ে হেল্প করব। তো এখানে দেখুন আমরা এটা দেওয়ার পরে আমাদের এখানে দেখুন একটি লক বা তালা এসেছে, কিন্তু এটি আমাদের পূর্বে ছিল না। এটি দেখুন আমাদের পূর্বে ছিল না, এটি কিন্তু আমার পূর্বের আগের পেজ, আমি লোড করিনি এখনো, পেজটা লগ ইন করিনি। তো এখানে লগ ইন করবো। আমাদের ওয়েবসাইটটি লগ ইন হইতেছে।
লোডিং হয়ে গেছে। দেখুন এখানে এখন আমাদের সিকিউরিটি দেখাইতেছে। এটি আপনারা করে নেবেন। এটি খুবই একটি ওয়েবসাইটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আপনারা এখানে একটু নিচে স্ক্রল করবেন। ওকে, এখানে আমি প্রথম থেকে দেখাই। জেনারেল সেটিংস, এখানে সাইট টাইটেল এই থিম ফরেস্ট, এটি ট্যাগলাইনটা আপনার ওয়েবসাইটের জন্য ভেরি ইম্পর্টেন্ট। কারণ আপনার এই ট্যাগলাইন অনুযায়ী আপনার ওয়েবসাইটটি গুগলে র্যাঙ্ক করবে। এবং আপনি এখানে এটা আপনারা জানেন, এটি আমি কিছুক্ষণ আগে কথা বললাম এই দুইটা নিয়ে। তারপরে এটি ইমেল। আচ্ছা, মেম্বারশিপ আপনি যদি আপনার ওয়েবসাইটে লগ ইন ফর্ম বা রেজিস্টার ফর্ম যদি রাখেন, তাহলে আপনি এখানে অ্যানি অন ক্যান রেজিস্টার এখানে ক্লিক দিবেন। এখানে যদি ক্লিক না দেন তাহলে আপনার ওয়েবসাইটে রেজিস্টার করতে পারবে না। এবং এখানে যদি রেজিস্টারে ক্লিক করেন, এবার এখানে আপনাদের যে ইউজারগুলো রেজিস্টার করবে সেটার রুলস আপনি এখানে একটি রুলস সেট করে দিতে পারেন। তারপরে এখানে ওয়েবসাইটের ল্যাঙ্গুয়েজ, আপনার ওয়েবসাইটটা কী ধরনের ল্যাঙ্গুয়েজ হবে সেটা আপনি সেট করে দিতে পারেন। তো এখানে টাইম জোন, তো এভাবে আপনি সব কিছু সেট করতে পারেন। আমি এটি আগেই টিক দিয়ে রেখেছিলাম। যদি আপনাদের টিক না থাকে তাহলে আপনারা টিক দিয়ে রাখবেন। তারপর নিচে স্ক্রল করে এখানে সেভ চেঞ্জে ক্লিক করবেন। ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তার জন্য আমি পরবর্তী ভিডিওতে দেখাবো আপনি ফেভিকন কিভাবে অ্যাড করবেন, লোগোটা কিভাবে চেঞ্জ করবেন, মেনুটা কিভাবে চেঞ্জ করবেন এবং ওয়েবসাইটের পারফরমেন্সটা গুড পারফরমেন্স কিভাবে নিয়ে আসবেন এবং একটি ভালো এসইও কিভাবে করতে পারেন। আমি সব কিছুই আপনাদেরকে দেখাবো। শুধু আমার পাশে থাকুন এবং আমার প্লেলিস্টগুলো আপনি দেখতে থাকুন। তো ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।